হযরত শাহ সুফি ফরহাদ চিশতি মাজার শরীফ। এই মাজার স্থাপিত হয় 31শে ডিসেম্বর 1949 খ্রিস্টাব্দ। এই মেলাটা হয় মাসব্যাপী। এই মূল মেলা হচ্ছে পৌষ মাসের পূর্ণিমার দিন থেকে 3 দিন। এই মাজার শরীফের স্থান হচ্ছে টাঙ্গাইল বাসাইল উপজেলা সখীপুরের সীমান্তে। সখীপুরের দাঁড়িয়াপুরে বসে ফাইলা পাগলার মেলা। হাজার হাজার নরনারী শিশু কিশোর পদশব্দে মুখরিত হয় সেই মেলা। গ্রাম্য মুর্শিদি মারফতি গানে ভক্ত ও ভক্তরা ডুবে যায় ভাবসাগরে। পাশেই ফাইলা পাগলের মাজার। এই মাজার ঘিরে ভক্তদের এত উৎসাহ ও উদ্দীপনা। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমরা যাচ্ছি ফাইলা পাগলার মেলায়। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে থাকছে ফাইলা পাগলার চানের মাজার নিয়ে কিছু ইতিহাস জানবো, আর ফালু চানের জন্ম বা কোথায় হয়েছে সেগুলো জানবো। চলেন আজকে ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও সাথে থাকেন, আর আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন। এখন আমরা আছি সাথিহাটি। টাঙ্গাইল থেকে সবথেকে সহজ যে রাস্তা, সেই রাস্তা আজকে আপনাদের দেখাবো, যে কোথা থেকে যাবেন, কত টাকা খরচ হয়। টাঙ্গাইল থেকে অনেকভাবে যাওয়া যায়, যেমন পুরান বাস স্ট্যান্ড থেকে সোজা সখীপুর হয়ে বেড়ে দেওয়া ফাইলা চানের মেলায় যেতে পারবেন। আর টাঙ্গাইল থেকে সব থেকে সোজা যাওয়ার রাস্তা হলো কলেজ গেট, কুমুদিনী কলেজ গেট থেকে সিএনজিতে করে। এখন আমরা রওনা দিলাম ফালু চান মেলার উদ্দেশ্যে। সাথিহাটি থেকে টাঙ্গাইল কুমুদিনী কলেজ গেট থেকে রামপুরে ভাড়া হচ্ছে 60 টাকা, আর রামপুর থেকে সলতলা বাজারে ভাড়া হচ্ছে 40 টাকা। সলতলা বাজার থেকে দাইরাপুর বাজারে ভাড়া হচ্ছে 30 থেকে 40 টাকা। রাস্তা তেমন একটা না, মাত্র সলতলা বাজার থেকে রাস্তা 4 কিলো। চলেন এখন যাই রামপুর, যে আপনাদের সাথে আবার কথা বলি। এখন আমরা চলে আসলাম রামপুর বাজার। দেখেন এই জায়গায় সব আপনাদের নামে দিবে। এখন আমরা চলে আসছি কাইলান। আমরা সলতলা বাজার দিয়ে যাবো না, আমরা যাব জিনের বাজার দিয়ে, কারণ সলতলা বাজার থেকে রাস্তাটা খুবই খারাপ। সেখানে আমরা জিনের বাজার হয়ে চলে যাব। এখন আমরা আইসা পৌঁছালাম প্রায় মাজারের কাছাকাছি। এখান থেকে এই মেলা শুরু হচ্ছে। এখান থেকে মেলা প্রায় 1/2 কিলো হবে। মেলা চারিদিকে 1/2 কিলো নিয়ে আপনার মেলাটা হয়। এখন আমরা যাব মাজারের দিকে। এখন আমরা চলেন মাজারের দিকে যাই, দেখি আর কি কি দোকান আছে সেগুলো দেখব। এই সব সেনাপতি আসছে। যারা মানত করছে তাদের মোরগ বা খাসি তারা এই জায়গায় নিয়ে এসে রান্নাবাড়ি করে তারপরে পিরিয়ডে দিয়ে তারপরে যেটুক থাকে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করে শেষ করে। সবাই সব জায়গায় সবাই মানবদের মোরগ বা খাসি এগুলো সব নিয়ে আসে। এখন আমরা যাচ্ছি মাজারের সামনে। চলেন। সাধারণ 10 টাকা, বিনোদন 20 টাকা, বৈশাখী 30, আগুন 50, চকলেট 120, পিরিক পান 120 টাকা, বেনারসি পান 20 টাকা। সাধারণ 10, বৈশাখী 30, আগুন 50, পিরিক পান 120 টাকা, চকলেট পান 120 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি বাজারের ঠিক সাথেই। এই যে আমাদের বাজার,
এখন আমরা মাজারের সামনে যাব, চলেন যাই। মাজারের ভিতরে অনেকে মানত নিয়ে আসছে, তারা এগুলা মানত দেওয়ার জন্য আসছে জায়গায়। সবাই মানত নিয়ে মাজারে চারদিক দিয়ে ঘুরে ঘুরে যার যার মানত সব পূরণ করছে, অনেক নাচা নেচা করছে। এখন আমরা চলেন সেগুলো দেখি। হাজার হাজার মানুষ আসছে জায়গায়, দর্শক সবার মানত দিচ্ছে। অনেকের মনের বাসনা পূরণ করার জন্য এই জায়গায় আসে। ভিতরে আগরবাতি ও মোমবাতি জ্বালান সবাই। এখন আমরা একটু চলেন ভিতরে যাই, দেখি এখন আমরা একটু মাজারের ভিতরে যাব, চলেন মাজারের ভিতরে যাই, দেখি। সব কিছুর মালিক আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো অনেকে অনেকের মনের আশা পূরণ হয়েছে, সেই কারণে এই জায়গায় জ্বালানো রাখতেছে। আল্লাহ গো তাদের পিতা মাতার গুনাহগুলি মাফ করে দাও, আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করো, নিরাশ করিও না। আমিন আমিন আল্লাহ বিনা। এই সেই ফালুচান সমাধি, এটাই সে ফালুচানের সমাধি। আর পাশে যে একটা সমাধি দেখছেন সেটা হলো ফালুচানের এক ভক্তের সমাধি। সে বলেছিল তার পাশেই যেন তার কবরটা দেয়, তারপরে সে মারা যাওয়ার পরে তার কবরটা তার পাশে দিয়ে রাখা হয়েছে। ফালুচান যে যার সমাধি দেখছেন তাকে ঘিরে মানুষের অনেক উৎসাহ উদ্দীপনা। আসলে কে এই ফালুচান, কোথায় তার জন্ম, কোথায় তার বাড়ি, কিভাবে তার এত ভক্ত সমাগম সৃষ্টি হলো, চলুন এক নজরে তার ইতিহাসটি একটু আমরা জেনে আসি। বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নে দেউলি গ্রামে সম্ভ্রান্ত খন্দকার বংশে জন্ম এই ফাইলা পাগলার। শোনা যায় একাধিক বউ ছিল তার, প্রথম এবং দ্বিতীয় বিয়েটি টিকেনি। প্রথমটি ছিল করাতিপাড়ায় এবং দ্বিতীয়টি ছিল ডাপনাজোরে। তবে কালীহাতির তৃতীয় বিয়েটি টিকেছিল অনেক দিন। এই স্ত্রী হলো হইলা বেগম। সন্তান প্রসব করতে গিয়ে মারা যান। ভীষণ কষ্ট পেয়েছিল পাগলা। তারপর বাড়ি ছেড়ে সে আর ফেরেনি। এক সময় তাকে দেখা যায় দারিয়াপুরে পাহাড়ে। এখানে সেখানে হাত পেতে দিন চলে, রাত কেটে যায় গাছতলায়, এ বাড়ি ও বাড়ি বারান্দায়। সখীপুর পাহাড়ে আদিবাসীদের বলে মান্দাই। এইরকম এক কৃপাশীল মান্দাই আশ্রয় দেয় পাগলাকে। শুধু আশ্রয় নয়, পাগলের জন্য দয়া মায়াও উঠলে উঠে তার। কিন্তু পাগল পাগলেই, মাঝে মাঝে সে মান্দাইয়ের সাথে দুর্ব্যবহার করে, মারপিট করতে যায়, গালিগালাজ করে, এটা সেটা ভেঙে অনর্থের সৃষ্টি করে। মন ভালো থাকলে আবার বাড়ির কাজেও লাগে। একদিন পাগলের মন ভালো, মান্দাই জমিতে তখন বীজ বোনার সময়। প্রয়োজনীয় বীজ মেপে পাগলার কাঁধে চাপিয়ে দেয় খেতে বোনার জন্য। 5 বিঘা জমির মধ্যে সোয়াশের ধান ছিটিয়ে পাগলা চলে এলো বাড়ি। মান্দাই অবাক, পাগলকে জিজ্ঞেস করতে খেপে গেল সে। মান্দাইকে বলে দিল, ঠিক 10 দিন পর ক্ষেত দেখতে যাবি, তার আগে গেলে ভূমিতে 1 ফোঁটা ধানও হবে না। সরল হৃদয়ে মান্দাই 10 দিন পর গিয়ে দেখে সতেজ চারায় পরিপূর্ণ তার ক্ষেত, কোথাও ফাঁক নেই। সেবার তার ফসল ফলেছিল অন্যান্য বাড়ির দ্বিগুণ। তারপর থেকেই মান্দাইয়ের ভক্তি ভারে পাগলের উপর। একবার এক কুক্রসাপ সুবল মারে মান্দাইয়ের ছেলেকে। বাড়িতে কান্না রোল পড়ে যায়, ওঝা পাওয়া গেল না। খবর পেয়ে ছুটে আসে পাগলা। মুখে থুতু বসে দেয় দংশিত স্থানে। চোখ মেলে তাকায় মান্দাইয়ের পুত্র, সম্পূর্ণ সুস্থ মানুষ সে। লোকজন হতবাক। রাতারাতি ছড়িয়ে পড়ে এ সংবাদ। বিখ্যাত হয়ে উঠে পাগলা। ঝড় ঝঞ্ঝার, বন্যা, খরা, দুর্ভিক্ষ, মহামারী ভবিষ্যৎবাণীও করত সে। অক্ষরে অক্ষরে বলে যেত তার কথা। যে পাগল ছিল সকলের অবহেলার পাত্র। এই সব অলৌকিক গুণে সকল অবহেলা শ্রদ্ধা ও ভক্তিতে রূপ নেয়।
সৃষ্টি হয় এক বিশাল ভক্ত বাহিনীর। তবে পাগলা মারা গেলে কবরস্থান করা নিয়ে শিষ্যদের মাঝে বাক বেতনদার সৃষ্টি হয়। আত্মীয়রা চায় পাগলার নিজ গ্রাম বাসাইলে দেউলিতে, আর ভক্তরা চায় দারিয়াপুর পাহাড়ে সমাধি করতে। শেষ পর্যন্ত ভক্তদের অনুরোধে দারিয়াপুরে তাকে সমাহিত করা হয়। আমরা একটু মেলাটার চারপাশ একটু ঘুরে দেখবো, চলেন একটু সবাই মেলাটার চারপাশ ঘুরে দেখি কি কি জিনিস উঠছে, সবগুলো আর দেখবো আর আপনাদেরও দেখাবো। চলেন। হাইলা পাগলার ঐতিহ্য যে জিনিসটা হলো সেটা হলো কদমা। এটা অনেকটাই বিখ্যাত। সবাই দাওয়াত দেন, মেলায় আসার লাগে। মেলায় লোকজন কম, আমাদের মেলায় লোকজন কম। আপনারা সবাই মেলায় চলে আসেন, মেলায় বেচা কিনা কম হইতেছে। কদমা ভাইয়া 200 টাকা কেজি। হ্যাঁ কদমা আছে, নুকুল দানা আছে, ফেনি বাতাস আছে। নুকুল দানা 220, দানাদার 240, ফেনি 260, লাল জুড়ি 160। আমরা ওই জিনিস আছে কথা বলছো লাভ নাই। আপনারা দেখলেন কদমার বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের দাম। এখন আমরা চলে যাচ্ছি মিষ্টি পট্টিতে, দেখি কি কি ধরনের মিষ্টি পাওয়া যায়। চলেন এখন মিষ্টির পট্টি দিকে আসি। অনেকে বলে অনেক ধরনের বালিশ মিষ্টি বা বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। এখন আমরা দেখাবো বালিশ মিষ্টি। দেখেন এই বালিশ মিষ্টি, এক একটা মিষ্টির ওজন প্রায় 1 কেজি। ভালো করে করেন ভিডিও, এই যে মধুমাছি তৈরি করে নেন, যে ভালো দেখে মধুমাছি আসছে। সাদা মিষ্টি হলো কেজি 350, আর ওই রাজভোগ যেটা বড় ওটা হলো 400 টাকা কেজি, আর রসমালাই 450 টাকা কেজি, ছোট চমচম 300 টাকা কেজি, আর ওই গোল্লা হইলো 400 টাকা কেজি। এক একটা একের দাম আর কি। দারিয়াপুর ফাইলার মাজারের মসজিদের দক্ষিণ পাশে। হ্যালো দর্শক, আপনারা অবশ্যই মাজারের দক্ষিণ পাশে মসজিদের পাশ পরেই দেখবেন একটা দোকান আছে। আসলে আপনারা অনেক ধরনের পিওর খাঁটি দুধের তৈরি মিষ্টি এবং রসমালাই দই পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আসবেন। আমরা বিভিন্ন ধরনের মিষ্টি দেখলাম ও কিছু মিষ্টি খেয়ে দেখলাম, তাদের জিনিসগুলো অনেকটাই ভালো। এখন আমরা চলেন আরেক দিকে যাই, দেখি আর কি কি পাওয়া যায়। মেলায় আসলে আপনারা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন। মেলায় অনেক ধরনের জিনিস আছে, যেমন বাচ্চাদের খেলাধুলার থেকে জিনিস করে পার্কের ব্যবস্থা আছে, নাগরদোলা আছে, সবই পেয়ে যাবেন। বাচ্চাদের জিনিস কেনাকাটা করতে পারবেন। এখন আমরা নাগরদোলার দিকে যাব, চলেন একটু নাগরদোলা দেখে আসি।
খেলাধুলা করার জন্য অনেক ভালো ভালো ব্যবস্থা আছে। বাচ্চারা আসলে অনেক এনজয় করতে পারবেন। আপনাদের বাচ্চা নিয়ে আসবেন, অবশ্যই নাগরদোলায় চড়তে পারবেন। দেখেন কত সুন্দর। কি বিক্রি করে আমাদের এইখানে বেলেজার মানে মেলাঘাটে বেচা বিক্রি নেই, তো একটু ছাড় দেওয়া হচ্ছে। তার কারণ বেচা বিক্রি নাই, এই উদ্দেশ্যে মানে মেলা তো কালকে শেষ হয়ে গেছিলো, এই কারণ বিদেশে মেলা আবার 4 দিন পার দিছে। আমরা একটু ছাড় দিব, আল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে ছাড় দেবো। ছাড় দেওয়ার জন্য আমরা বহু রকম চাই, সর্বনিম্ন 1200-1300 থেকে 2500 মাথা আছে আমাদের দোকানে বেলেজার। এগুলো আমাদের শোরুমের জন্য বিক্রি করার জন্য বানাইছি। এখন আমরা মেলায় নামছি আর কি, সিজন শেষের দিকে মেলায় নামছি। আচ্ছা, আপনি সর্বনিম্ন যে 1200 টাকা বলবেন, ব্লেজারটা কোনটা? সর্বনিম্ন 1200 টাকা যেটা হবে এটা 1200 টাকা সর্বনিম্ন প্রাইস। আর সর্বোচ্চ যে 2500 টাকা বললেন সেটা সর্বোচ্চ 2500 টাকা। এটা হলো সর্বোচ্চ ভালো এই দোকানের মধ্যে 2500 টাকা প্রাইস ব্লেজার। আরও ভালো ভালো ব্লেজার আছে। আপনারা এই ব্লেজারের দোকানে আসবেন, মাজার থেকে পশ্চিম সাইডে নাগরদোলা আছে, নাগরদোলার সামনেই দেখবেন এই ব্লেজার দোকান আছে। ভাইয়ের সাথে কথা বলে আপনারা নিয়ে যাবেন। আমরা এক বড় ভাইয়ের দোকানে আসছি আচার দেখতে। কোন আচারে কত কি দাম, তো ভাইয়ের কাছে এটা জিজ্ঞেস করে দেখি। ভাই আচার কত করে? এক একটা এক এক রকম ভাইয়া। চেরি বলের আচার 100 গ্রাম 60 টাকা, কিসমিসের আচার 100 গ্রাম 60 টাকা, পাঁচমিশালি 100 গ্রাম 50 টাকা, খেজুরের আচার 100 গ্রাম 40 টাকা, বড়ের আচার 100 গ্রাম 40 টাকা, চালতার আচার 100 গ্রাম 40 টাকা। আর অনেক ধরনের আচার আছে, আলু বোখারের আচার 100 গ্রাম 80 টাকা। এটা হলো বাদামের আচার 100। আমরা এখন এক বিশাল বিদেশি কম্বলের দোকানে আসছি। এখানে সর্বনিম্ন 2000 থেকে শুরু করে সর্বোচ্চ 6000 টাকা পর্যন্ত কম্বল আছে। আপনারা আসলে কম্বল নিতে পারবেন দেখে শুনে। অনেক এই জায়গায় খুব সুন্দর সুন্দর কম্বল পাওয়া যায়। দাদার সাথে একটু কথা বলি। চাচা, বলেন, কম্বলগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? আমি মাল আছে চায়নার থেকে, ঢাকা আমাদের শোরুম আছে। সর্বনিম্ন যে আপনার 2000 টাকার কম্বল বললেন, ওটা কম্বল কিনতে হবে কেরম এটা হলো সর্বনিম্ন 2000 টাকা। হ্যাঁ, ডাবল আছে মোটামুটি খারাপ না, ভালো। হ্যাঁ, ভালো এগুলো। আর সর্বোচ্চ 6000 টাকা না? 6000 টাকা। আচ্ছা, আপনার দোকানের ঠিকানা বলে দেন। মাজারের কোন সাইডে? এটা মাজার হলো পশ্চিম সাইডে, মাজারের পশ্চিম পাশে। মাজারের সাথে একদম পশ্চিমে, মাজার থেকে সোজা পশ্চিমে আসলে দোকানটা পেয়ে যাবেন। রোডের অপোজিটে। আমরা এখন ঘুরতে ঘুরতে প্রায় হালকা পাতলা খিদা লেগে গেছে। এখন আমরা স্ট্রিট ফুড দোকানে আসছি। এখন আমরা এখান থেকে দেখি কি খাওয়া যায়। মোটামুটি ভালো আছে। এখন আমরা চলেন খাওয়া দাওয়ার দিকে যাই, দেখি কি কি রান্না করা যায়। আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের সাদত ভাই সাপ দেখেন কেমনে করেছেন, মনে হয় আটা খাইয়ে লাভ। জল কি ব্যাগ নিয়ে গেছে কা? হ্যাঁ, জল নিয়ে হোগো। জামাই এত কোন মাংস খেয়ে খাওয়া।
এই দেখেন এটা আমাদের মামা, ঠিক আছে? কারো যদি কোনো কাজের লোক জীবনটা শেষ, রানতে রানতে রাই তবু কালকে যাবো বাড়তে। তেজপাতা দাও, জিরা দাও, তেজপাতা দি দাও, শুকনো মরিচ আছে কলমল, শুকনো মরিচ দাও।